সুপ্রিয় দর্শক, আপনারা যে নবজাতক শিশুকে দেখছেন সেই নবজাতক শিশু কিন্তু এখন আছে একেবারে নিবিড় একটি পরিচর্যা কেন্দ্র। যে নিবিড় পরিচর্যা কেন্দ্রটি কিন্তু রাজধানী ঢাকাতে নয়, এটি কিন্তু একেবারেই একটা মফস্বল জেলা শহর মানিকগঞ্জে। এবং আপনারা জেনে, বিশেষ করে মানিকগঞ্জবাসী যারা আছেন তারা কিন্তু জেনে খুশি হবেন এবং আনন্দিত হবেন যে এখন এই নবজাতকের সুচিকিৎসা এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র কিন্তু মানিকগঞ্জ ফিরোজা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু রয়েছে। আমি এখন এই মুহূর্তে আছি কিন্তু এই ফিরোজা জেনারেল হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার, এবং আমার সাথে আছেন এই হাসপাতালেরই যিনি একজন চিকিৎসক, যিনি এই সেবাগুলো দিয়ে আসছেন। আমি একটু আপনার সাথে পরিচিত হতে চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে ডাক্তার ফারহানা আফরিন সাজিয়া। ডাক্তার ফারহানা আফরিন সাজিয়া। আচ্ছা সাজিয়া, এই যে আপনি যদি একটু ডিটেইলসটা বলতেন যে এখানে দুজন বাচ্চাকে আমরা দেখছি, দুজন নবজাতক শিশুকে আমরা দেখছি, তাদেরকে আপনি সেবা দিচ্ছেন, আর এই সেবাদানের বিষয়টি যদি বলতেন। এবং মানিকগঞ্জে এই বাচ্চাটা হচ্ছে মানে পোস্ট ডেটেড প্রেগন্যান্সি, তার হচ্ছে মায়ের ডেট ওভার হয়ে গেছিল ডেলিভারি, এবং তাদের বাচ্চা যখন গর্ভে থাকে আমরা জানি একটা পানির পরিমাণ থাকে যেটাকে বলে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড লেভেল, সেটা তার একেবারেই জিরো ছিল, যার কারণে বাচ্চার হচ্ছে গিয়ে ভিতরে শ্বাসকষ্ট ছিল, মানে পেরিনিয়াল অ্যাসফিক্সিয়া। জন্মের পর বাচ্চা নিজের থেকে শ্বাস নিতে পারছিল না, এবং মিউকোনিয়াম স্টেন মানে বাচ্চার ভিতরে পায়খানা করে তার সেটা শ্বাসনালীতে চলে গেছিল, যার কারণে আমরা হচ্ছে বাচ্চাকে স্ক্যানোতে নিয়ে এসে সাকশন দেওয়ার পর বাচ্চাটা এখন আগের থেকে কিছুটা স্টেবল, মানে নিজের থেকে সে শ্বাস নিতে পারছে, কিন্তু মুখে খাবার সে এখনো পাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, এই কারণে হচ্ছে এই বাচ্চাটা এখানে। আর এই বাচ্চাটাও সেম ওই রকমই, এটা হচ্ছে আপনার প্রি ওয়েট, মানে হচ্ছে কি তার একটা জন্ম সময় যে পরিমাণ ওজন দরকার, আমরা বলি 250 গ্রাম হচ্ছে একটা আদর্শ ওজন, সেই ওজনের চেয়ে কম ছিল। হ্যাঁ, প্রি টার্ম বেবি উইথ হচ্ছে গিয়ে ওজনটাও কম, সে কারণে এই বাচ্চাটাকে এখানে স্ক্যানোতে রাখা। আচ্ছা, এই যে স্ক্যানের কথা আপনি বলছেন, সেটি হচ্ছে যে মানিকগঞ্জ যে জেলা শহর, আমরা বিশেষ করে হচ্ছে মানিকগঞ্জ, যেমন আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, তো আমরা যারা মানিকগঞ্জ দীর্ঘদিন যাবত থাকি, তথাপি আমরা এই যে বাচ্চাদের যদি কোনো প্রকার সিচুয়েশনটাকে খুব খারাপের দিকে যায় বা এই ধরনের কিন্তু বাচ্চাদেরকে কিন্তু ঢাকায় রিফার করে, আমরা কিন্তু প্রায়শই কিন্তু দেখি না যে মানিকগঞ্জে এই ধরনের কোনো সেবামূলক একটা ব্যবস্থা রয়েছে। তো এই প্রথম কি এই সেবামূলক ব্যবস্থা? জি, আপাতত আমাদের ফিরোজা জেনারেল হাসপাতালে এটা হচ্ছে একটা নতুন সংযোজন। অনেক সময় দেখা যায় যে মায়ের ডেলিভারি এখানে হয়, কিন্তু বাচ্চাকে চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো লাগে ঢাকায়। তো মা এক জায়গায় বাচ্চা এক জায়গায়, এটা হচ্ছে ফ্যামিলির জন্য একটা হ্যাসেল। এটা হচ্ছে মানে আর্থিক দিক দিয়েও একটা সমস্যা, নিজেদেরও একটা সমস্যা। তো এই কারণেই যেসব বাচ্চাগুলোর আমাদের মনে হয় যে এগুলোকে ঢাকায় রেফার করতে হবে বা এরকম, সেগুলো যদি আমাদের এখানে আমরা চিকিৎসা দিয়ে থাকি, সেক্ষেত্রে মা এবং বাচ্চা একই জায়গায় কিন্তু চিকিৎসা পায়। এটা কিন্তু আশেপাশে কোনো হসপিটালের ফ্যাসিলিটিটা নাই। আচ্ছা, শুধুমাত্র এই ফিরোজা জেনারেল হাসপাতালে। আচ্ছা, এখানে কি কি ধরনের ইকুইপমেন্ট রয়েছে যদি আপনি একটু পরিচয় করে দিতেন? যে এটাকে দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে খুবই এক্সক্লুসিভ ইনকিউবেটর। ঠিক আছে, ইনকিউবেটর এটা। এটার মধ্যে হচ্ছে বাচ্চাকে যখন আমরা দেখা যায় যে কৃত্রিমভাবে তাপ দেওয়া লাগে, কিন্তু বাচ্চাকে এটা বলে না যে হিটের মধ্যে রাখে, কাচের মধ্যে রাখে, যেটা সাধারণ ভাষায় বলে, সেটাই এটা হচ্ছে ইনকিউবেটর। আচ্ছা, এই মেশিনটা যে অনেক সময় হয় কি বাচ্চারা জন্মগতভাবে অনেক সময় ইয়াতে ভুগে, সেটি হচ্ছে যে আপনার হলুদ হয়ে যায়, জন্ডিসে ভুগে। তাহলে জন্ডিসে যে ভুগে, সেখানে আমরা হচ্ছে যে ফটোথেরাপি দেই, সেগুলোতে এই মেশিনের মধ্যে আমরা দেওয়া হয়, যে জন্মগতভাবে জন্ডিস নিয়ে আসে, তারপরে হচ্ছে প্রিটার্ম ওয়েট, তারপরে সময়ের আগে যেগুলো জন্ম হয়, তারপর যেগুলো মানে পেরিনিয়াল অ্যাসফিক্সিয়া, যেমন এই বাচ্চাটা নিজের থেকে তার মানে কিছু বাচ্চা দেখবেন জন্মগতভাবে ঠান্ডার সমস্যা নিয়ে আসে, যেমন নিউমোনিয়া, হ্যাঁ, সেই সব বাচ্চাদের জন্যই আমাদের এই স্ক্যানোটা। আচ্ছা, মানে এটা খুবই অত্যাধুনিক এখানে মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার হচ্ছে না, শুধুমাত্র বাচ্চাদের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলোতে কি হয়, কি ওয়েট মাপার? না, ওয়েট মাপার না, এগুলো হচ্ছে গিয়ে আমাদের বাচ্চাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, যাতে কমফোর্ট ফিল করে বা জি এরকম কিছু একটা। সিপাপ, ওই যে ওটা কি, সিপাপ, এটার কাজটা কি? এটা হচ্ছে অক্সিজেনকে বাষ্প দিয়ে গরম করে, ওটা যে নিউমোনিয়ার পেশেন্ট বাচ্চাকে ভাবে যে কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার জন্য। বুঝতে পারছি, এটা
বাচ্চার জন্য কৃত্রিম ভাবে শ্বাস দেওয়ার জন্য ফটোথেরাপি। আচ্ছা ফটোথেরাপি ফটোথেরাপি। আচ্ছা আচ্ছা আপনি দেখেন জি এখানে ফটোথেরাপির যে বিষয় রয়েছে যে ফটোথেরাপি বাচ্চাদের জন্ডিস থেকে রক্ষা করার জন্য এই যে একটা ফটোথেরাপি দেওয়া হয় এসব বাচ্চা মানে এটাও মানিকগঞ্জে আপনাদের এই হসপিটালেই আছে আচ্ছা যেটি আমাদের এই থেরাপিটা নেওয়ার জন্য কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হতো রাজধানী ঢাকাতে সেটি সেবাটা কিন্তু এখান থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে মানিকগঞ্জ একটি জেলা শহর মফস্বল জেলা শহর বলা চলে ঢাকার খুব কাছাকাছি কিন্তু ডেভেলপমেন্টের ছোঁয়া নেই বললেই চলে তারপরও যে এই মানিকগঞ্জ জেলা শহরে এই ফিরোজা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র যেটি গড়ে তোলা হয়েছে এর জন্য কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু দুটি নবজাতক শিশু কিন্তু রয়েছে এবং তারা কিন্তু এই চিকিৎসা সেবাটা নিচ্ছেন এবং আমার সাথে আজকে এই হসপিটালে কর্তব্যরত চিকিৎসক কিন্তু বলছিলেন যে এই হাসপাতাল থেকে বিশেষ করে এই নবজাতক শিশুদেরকে কিভাবে তারা এই সেবাটা দিয়ে থাকছেন এবং এর খরচটা কি ঢাকার থেকে বেশি না কম? না অবশ্যই কম ঢাকা থেকে অনেক কম অবশ্যই কম অনেক অনেক কম আচ্ছা আচ্ছা কারণ আপনি যখন ঢাকায় তো যাতায়াতেই তো রোগীর অর্ধেক টাকা শেষ আপনি সেখানে একটা দেখবেন যে এনআইসিউতে একটা বাচ্চা ঢুকলে বা স্ক্যানোতে একটা বাচ্চা ঢুকলে 1-1.5 লাখের নিচে কোনো সময় বিল আসে না জি হরেস আপনার এখানে কেমন আসে মানে আনুমানিক এখানে ওই রোগী বুঝে ঠিক আছে রোগীর কন্ডিশন বুঝে সব বাচ্চা তো চাহিদার মধ্যে হ্যাঁ চাহিদা অবশ্যই নাগালের মধ্যে আছে নাগালের মধ্যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে হাতের নাগালের মধ্যেই কিন্তু এই সেবাটি কিন্তু দেয়া হচ্ছে নবজাতক শিশুদের সেটি হচ্ছে আর কিন্তু কোনো চিন্তা বা ভাবনার কোনো বিষয় নেই সেটি হচ্ছে যে আমাদের শিশুদের নবজাতক শিশুরা যারা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো না কোনো সমস্যার মুখীন হয়ে পড়ে এবং আমরা কিন্তু সেই টেনশনেই থাকি এবং তাদেরকে নিয়ে ছুটি রাজধানী ঢাকার বিভিন্ন হসপিটালে সেই চিন্তা বা সেই ধরনের কষ্ট থেকে লাঘব পেতে কিন্তু মানিকগঞ্জের এই ফিরোজা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেই কিন্তু রয়েছে এই নিবিড় পরিচর্যা কেন্দ্র নবজাতকের সুতরাং এখান থেকে কিন্তু আমরা আমাদের সেই নবজাতককে চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে অর্থাৎ উসিলা হতে পারে মহান আল্লাহর রহমতে এই হসপিটালটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর মনে করছি যে আমাদের সাথেই থাকবেন